Good morning, dear students. আমি প্রসেনজিৎ সেন এনএস পলিটেকনিক কলেজের একজন টিচার। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো ট্রান্সফর্মার। এর আগের দিনে আমি পড়েছিলাম ট্রান্সফর্মার ইন্ট্রোডাকশনটা। আমি বলেছিলাম যে পুরো পরপর টপিক ওয়াইজ আমি স্টার্ট করব। তো আগের দিনে যেটা পড়েছিলাম ইন্ট্রোডাকশন, ট্রান্সফর্মার ইন্ট্রোডাকশন নিয়ে, তো সেটা আমি একটুখানি বলে দিই তোমাদেরকে ফার্স্টে। তো ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস which transfer electric energy from one side to another side. One side বলতে আমি আগের দিনে বলেছিলাম একটা ট্রান্সফর্মার যদি আমি এখানে ড্র করি তাহলে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে যে ফ্লাক্স, এখানে যে ফ্লাক্সটাকে আমি যদি এখানে সাপ্লাই দিই, আমি যদি এসি সাপ্লাই দিই এখানে, তাহলে এখানে লোড যদি দেওয়া হয়, তা আমি এখানে সাপ্লাই দিলাম, ওটা কি করবে, এটা ফ্লাক্স ক্রিয়েট করবে। ফ্লাক্স ক্রিয়েট হওয়ার ফলে এটা একটা মিউচুয়াল ফ্লাক্স ক্রিয়েট করছে। তো ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস which transfer electrical energy from one side to another side, মানে one side বলতে এটা প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড, which transfer electrical energy from one side to another side without any connection. এটা আমি তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম যে কিভাবে আমরা ট্রান্সফর্মার থেকে এক সাইডে আমরা সাপ্লাই দিচ্ছি, অন্য সাইডে কি করে আমরা লোড হিসাবে ইউজ করছি। তো চলো আজকে আমরা জেনে নেব নেক্সট যেটা টপিক, ম্যাগনেটিক সার্কিট। আমি বলেছিলাম ট্রান্সফর্মারে কি হয় না, ইলেকট্রিক্যাল এনার্জি ক্রিয়েট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি আমরা সাপ্লাই দিচ্ছি, সেই ইলেকট্রিক্যাল এনার্জি আমরা তৈরি করছি ম্যাগনেটিক এনার্জিতে, ম্যাগনেটিক এনার্জি আবার ট্রান্সফার করছে ফার্দার কিসে না, ইলেকট্রিক এনার্জি। ওকে, তাহলে আমরা আজকে যেটা বলবো ম্যাগনেটিক সার্কিট। ট্রান্সফর্মার যদি করতে হয় তাহলে সবার প্রথমে জানতে হবে ম্যাগনেটটা। ম্যাগনেট যদি আমি কিছু না জানি তাহলে সেটা ট্রান্সফর্মার দিক দিয়ে প্রবলেম হবে। তো আজকে তোমাদেরকে যে জিনিসটা একটু শেখাবো ম্যাগনেট। সবাই ছোট বড় একটু বাড়িতে সবাই দেখেছো যে ম্যাগনেট, বা সবাই জানো যে ম্যাগনেটটা কি, বা চুম্বক যেটা বাংলায় বলে, তোমরা 9, 10 সবাই পড়েছো। তো আমাদের যেটা আছে, আমরা প্রত্যেকে দেখেছি ম্যাগনেটের কি হয় না, দুটো পোল হয়, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। নর্থ পোল বলতে আমরা যেটা ধরো দুটো আমি চুম্বক নিলাম, এই দুটো পোলের মধ্যে কি ক্রিয়েট হয় না, ডাইপোল তৈরি হয়, একটা হচ্ছে নর্থ পোল একটা সাউথ পোল। যদি দুটো চুম্বককে যদি একটা ম্যাগনেটকে যদি আমি সামনাসামনি নিয়ে যাই তাহলে দেখা যায় কি তাদের চুম্বকগত ধর্ম, মানে হচ্ছে ম্যাগনেটিক একটা ফিল্ড ক্রিয়েট হয়। ম্যাগনেটিক ফিল্ড, তার যদি আমি সামনাসামনি দুটো চুম্বককে যদি নিয়ে আসি, সাপোজ দুটো আমি এটা চুম্বক বললাম, এই দুটো চুম্বক, যদি আমার এটা এন পোল আর এর এন পোল, ঠিক আছে, দুটো এন পোল যদি কাছে আনা হয় তাহলে কি হবে, রিপালশন করবে, মানে বিকর্ষণ করবে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমার সাউথ পোল হয়ে থাকে আর এটা যদি নর্থ পোল হয়ে থাকে তাহলে দুজনের মধ্যে কি হবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে আমরা দেখেছি কি চুম্বকের যে চুম্বকগত ধর্মটা দেখেছি, ওর কি আছে না, একটা অ্যাট্রাক্ট করবার ক্ষমতা আছে, একটা রিপালশন করবার ক্ষমতা আছে, ঠিক আছে, রিপালশন করবে। তাহলে চুম্বকের মধ্যে আমাদের দুটো ধর্ম রয়েছে, আকর্ষণ আর বিকর্ষণ। আমরা যেটা জানি 9, 10 চুম্বকের যে ফ্লাক্সটা থাকে, যেটা আমরা দেখতে পাই না, সাধারণত চোখে আমরা দেখতে পাই না, কিন্তু তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। ওই ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক যে ফ্লাক্সটা বের হচ্ছে সেটা বাইরের দিক দিয়ে যদি বলা হয় তাহলে নর্থ টু সাউথ পোলে সবসময় যায়, ঠিক আছে, নর্থ টু সাউথ পোলে ম্যাগনেটিকটা। বাইরের থেকে যদি যে ফ্লাক্সটা দেওয়া হয় সেটা কি হয় না, নর্থ পোল টু সাউথ পোল, সবসময় ফ্লাক্সটা যেটা হবে সেটা নর্থ পোল টু সাউথ পোলে যায়, এর পাথটা, ঠিক আছে। কিন্তু ইনার পোরশনে যদি থাকে তো ইনার পোরশনে সবসময় কি হয় না, সাউথ টু নর্থ, এটা সবসময় একটা মাথায় রাখবে। যদি ইনার পোরশনে যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সটা কি হয় না, সাউথ থেকে নর্থের দিকে যায়, কিন্তু বাইরের সাইডে কি না, ওটা হচ্ছে নর্থ টু সাউথ। ওকে, আজকে আমরা এইটা জেনে এসেছি, আমরা প্রথম 9, 10 থেকে এবার জেনে এসেছি এই চুম্বকটা নিয়ে। আজকে তোমাদেরকে যে চুম্বকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ওকে, ইলেকট্রোম্যাগনেট। আমি কথাটা বলছি, আমরা এর আগে কিন্তু এটা শুধু জাস্ট ম্যাগনেট বলেছি। ওকে, যে ম্যাগনেটটা আমরা সাধারণত কোনো কিছু জিনিসে বা এটা দেখে থাকি যে কেমন ম্যাগনেটটা হয়, যেটা একটা এর আকর্ষণ করবার বিকর্ষণ করবার ক্ষমতা আছে, বা এর একটা নিজস্ব একটা ধর্ম আছে, নিজেই কিন্তু এর ম্যাগনেটিক ধর্মটা এর নিজের মধ্যে রয়েছে। কিন্তু
আমি যেটা তো বলছি আজকে ইলেকট্রোম্যাগনেট সেটা কি হচ্ছে, আমি যখন কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট সাপ্লাই দেব তখনই এর মধ্যে একটা চুম্বকত্ব ধর্ম ক্রিয়েট করবে। ঠিক আছে, আমি যখন সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবো, কারেন্ট সাপ্লাই যখন দেবো না, তখন তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হওয়া বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দুই রকমের ম্যাগনেট দেখলাম, একটা কি পার্মানেন্ট ম্যাগনেট, একটা হচ্ছে আমরা কি জানলাম, যেটা আগে থেকে জেনে এসেছি পার্মানেন্ট ম্যাগনেট। ওকে, যেটা আমরা আগে থেকে জেনে এসেছি মানে এর মধ্যে কি হয়েছে, এর পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে। কিন্তু এটা যেটা আমরা বলছি সেটা ইলেকট্রোম্যাগনেট বলতে আমি যদি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই তাহলে সেই সাপ্লাই দেওয়ার ফলে আমার ওখানে ফ্লাক্স ক্রিয়েট হবে। সাপোজ এখানে আমি কারেন্ট সাপ্লাই দিলাম, একটা আমরা দেখো তোমরা ফিজিক্সে আগে পড়ে দেখেছো বা পড়েছো প্রত্যেকে, একটা সলিনয়েডের মধ্যে যদি একটা তার পেঁচানো হয়, একটা তার পেঁচিয়ে দিলাম, ঠিক আছে, তার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাস করতে থাকি, একটা সলিনয়েডের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করতে থাকি, তাহলে ওখানে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার পরে এখানে কি হবে না, ফ্লাক্স উৎপন্ন হবে, তাই তো। এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে যদি যে ম্যাগনেটটা আমি তৈরি করছি সেটা হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রিক দিয়ে যেটা ইউজ করছি তার জন্য ওটাকে বলছি আমরা ইলেকট্রোম্যাগনেট। তাহলে যখন আমি এই সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবো, একটা সলিনয়েডের মধ্যে যখন কারেন্ট দিচ্ছি তখন তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, আমি যখন আবার এই সাপ্লাই দেওয়া যখন বন্ধ করে দেবো তার মধ্যে কি হবে না, ইলেকট্রিক মানে ম্যাগনেটটা ক্রিয়েট হবে না। এই জন্য এটাকে বলছি আমরা ইলেকট্রোম্যাগনেট। এটা কিন্তু পার্মানেন্ট নয়, আমি যখন আমার দরকার হবে আমি এটা ইউজ করব, যখন দরকার হবে না আমি এটা ইউজ করব না। তো যদি ট্রান্সফর্মার করতে হয়, জানতে যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে, প্রথমে ম্যাগনেট টাইপ, এই জিনিসটা আমাদের খুব কাজে লাগে। ট্রান্সফর্মার যে জিনিসটা আছে তার মধ্যে এই ইলেকট্রোম্যাগনেট হিসাবে আমরা ইউজ করে থাকি ইলেকট্রোম্যাগনেটটা। ঠিক আছে, তো আমরা কি আগে দেখেছিলাম, আমরা এর আগের টপিকে ইন্ট্রোডাকশনে যে পড়েছিলাম যে ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস যা ট্রান্সফার করছে ইলেকট্রিক্যাল এনার্জিটা প্রাইমারি থেকে সেকেন্ডারি সাইডে। এটা যার কোনো রোটেশনাল লস হয় না। এটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে রোটেশনাল লস হয় না। রোটেশনাল লস বলতে কি না, আমার ট্রান্সফর্মারটা কি হচ্ছে না, রোটেট হয় না, ওটা স্ট্যাটিক হিসাবে থাকে, যার জন্য রোটেশনাল লস ওর মধ্যে হয় না। তারপরে একটা কি বলেছিলাম না, ট্রান্সফর্মার সবসময় কিসে চলে, এসিতে চলে। ওকে, কখনো ডিসিতে চলে না। পরবর্তীকালে যখন ক্লাসটা হবে তখন আমি বলে দেবো যে কেন এসিতে চলে বা ডিসিতে চলে না, সেটা পরের কথা। কিন্তু এসিতে সবসময় চলে আর ডিসিতে চলে না, ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা আগে, হ্যাঁ আরেকটা বলেছিলাম রেটিংটা কি, কেভিএ রেটিং বা এমভিএ রেটিং হয়। ঠিক আছে, এগুলো আমরা জিনিসগুলো আগে বলেছিলাম। তো আজকে আমি যে জিনিসটা পড়াবো তোমাদেরকে, এরপরে যেটা পড়াবো হচ্ছে ট্রান্সফর্মার ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট টপিক হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, সো আমার নেক্সট টপিক হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফর্মার। ওকে, তো আমি মানে ট্রান্সফর্মারটা কি হিসাবে কাজ করছে বা কেমন করে ট্রান্সফর্মারটা কাজ করছে, তো এখানে প্রথমে একটা যে ইমেজটা আছে সেটা তোমরা প্রত্যেকে একটু ড্র করে নেবে, বা আমি যেটা লিখিয়েছি সেটা তোমরা নিজেরা নোট ডাউন করে নিতে পারো, এটা পরবর্তীকালে কাজে লাগবে। এটা পুরো ডিটেইলস আমি সব লিখে দিয়েছি এটার মধ্যে দেখবে। তো এখানে যেটা বলা আছে, আমি একটা ট্রান্সফর্মার নিয়েছি। ট্রান্সফর্মার কি একটা, আমি যেটা বলেছিলাম আগে, একটা সাইডে যেদিকে আমি সাপ্লাইটা দিই, যেখানে আমি সাপ্লাই দিচ্ছি, এদিকে আমি সাপ্লাই দিয়েছি আর এদিকে আমার কি আছে, লোড। যেদিকে আমি সাপ্লাই দেব সেদিকটা হচ্ছে কি সাইড না, প্রাইমারি সাইড। যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে না,
n1 দিয়ে প্রাইমারি টার্ম যেটা হচ্ছে প্রাইমারি টার্ম সেটাকে n1 দিয়ে ডিনোট করা হয়, যেটা সেকেন্ডারি টার্ম সেটাকে প্রাইমারি সাইডের প্রাইমারি টার্ম যেটা আছে এটা টার্ম যদি বলা হয় n1 আর সেকেন্ডারি টার্মকে n2 দিয়ে ডিনোট করি। ওকে, তাহলে আমি এখানে কি করেছি, আমি সাপ্লাই দিয়েছি প্রাইমারিতে V1 আমি ভোল্টেজ আমি সাপ্লাই দিলাম, কি হয়েছে এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে এখানে ইএমএফ ইনডিউস হচ্ছে, যেটাকে প্রাইমারি ইএমএফ যেটা বলি সেটা হচ্ছে E1, আর এখানে যেটা N1 আছে সেটা হচ্ছে প্রাইমারি টার্ন, যেটা কয়েলটা আমরা প্রাইমারিতে যে কয়েলটা টার্ন করা থাকে সেটাকে বলি আমরা প্রাইমারি টার্ন, আর যেটা সেকেন্ডারিতে যে কয়েলটা টার্ন করা থাকে সেটাকে বলি আমরা সেকেন্ডারি টার্ন, যেটাকে ডিনোট করা হয় N2 দিয়ে। ওকে, তাহলে কারেন্টটা গেল এখান দিয়ে, ফ্লাক্সটা কি করছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার পরে এখানে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। ওকে, ফ্লাক্স ক্রিয়েট হওয়ার পরে এই ফ্লাক্সটা চলে যাচ্ছে কোথায়, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, যেটা আমরা বলেছিলাম এর মধ্যে কিন্তু কোনো লিংক নেই, প্রাইমারি টু সেকেন্ডারি কোনো কিন্তু কিছু লিংক নেই। ওকে, তো প্রাইমারি থেকে যে সেকেন্ডারিতে যে ফ্লাক্সটা যাচ্ছে এর ফলে আমরা সেখানে পাচ্ছি কি I2 কারেন্টটা যাচ্ছে লোডের মধ্যে, আমরা লোড হিসাবে ইউজ করছি। তো দেখো এখানে কি বলা আছে, when a alternating voltage V1 is applied to the primary side, আমি যদি V1 ভোল্টেজটা আমি প্রাইমারি সাইডে যদি অ্যাপ্লাই করি প্রাইমারি সাইডে, and alternating flux phi is set up in the core, তাহলে alternating flux যেটা alternating যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটা যেটা যাচ্ছে সেটা কি আছে, সেটা ইন দা কোরের মধ্যে, এইটাকে বলছি আমরা কোর। কিন্তু এই যে পোরশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা সেটা কিন্তু পুরোটাই কোর। ওকে, এটা পুরোটা কোর, সেট আপ ইন দা কোর, this alternating flux link both the winding and the induced EMF E1 and E2, তাহলে কি করছে এই অল্টারনেটিং ফ্লাক্সটা দুটো সাইডকে লিংক করছে, কি হিসাবে না ওয়াইন্ডিং এন্ড তাহলে দুটোকেই লিংক করছে কি হিসাবে না ফ্লাক্সের মাধ্যমে এটাকে লিংক করছে, ∅1 মানে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডকে লিংক করছে কিসের মাধ্যমে না ফ্লাক্সের মাধ্যমে। এর আগে আমি বলেছিলাম কিন্তু এর মধ্যে কোনো কিছু কিন্তু কন্টাক্ট নেই, তার সত্ত্বেও আমরা সেখানে লোড হিসাবে পাচ্ছি, এটাকে ইউজ করে কি করে না আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি, ইলেকট্রিক্যাল সাপ্লাই দেওয়ার ফলে এখানে ম্যাগনেটিক সার্কিট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক সার্কিটটা ফার্দার কি হচ্ছে ইলেকট্রিক সার্কিটে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক সার্কিট থেকে আমরা লোডে হিসাবে নিয়ে নিচ্ছি। এন্ড ইনডিউসড ইএমএফ E1 and E2, ইনডিউসড ইএমএফ যে ইএমএফটা তৈরি হচ্ছে সেটা কি E1 and E2, E1 বলতে প্রাইমারি সাইডে যে ইএমএফ প্রাইমারি ইএমএফ equals to E1, প্রাইমারি সাইডে যে ইএমএফ টা তৈরি হচ্ছে সেটাকে বলছি প্রাইমারি ইএমএফ, এন্ড E2 বলতে কি সেকেন্ডারি ইএমএফ। E2 ওকে, তাহলে আমি যেটা জানতে পারলাম প্রাইমারি টার্মকে আমরা বলি কি N1 দিয়ে ডিনোট করি, সেকেন্ডারি টার্মকে ডিনোট করি কি N2 দিয়ে ডিনোট, এখানে প্রাইমারি ইএমএফ E1 and secondary EMF E2, ঠিক আছে, in the term according to Faraday's law of electromagnetic induction। এর আগেও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ট্রান্সফরমার সবসময় যে প্রিন্সিপাল মেনে চলে সেটা হচ্ছে Faraday's law of electromagnetic induction, Faraday's law of electromagnetic induction। তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এই জিনিসটা আসবে যে ট্রান্সফরমার কোন প্রিন্সিপাল মেনে চলে বা কোন সূত্র মেনে চলে, তো কি করবে Faraday's law of electromagnetic induction, ইলেকট্রোম্যাগনেটিক দেখতে পাচ্ছ এই জিনিসটা, ইলেকট্রোম্যাগনেটিক বলতে কি হচ্ছে না আমি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে সেটা ম্যাগনেটে তৈরি করছি, সেই জন্য এটাকে বলছি ইলেকট্রোম্যাগনেট। এখানে কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট নয়। ওকে, ছোটখাটো যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলো তো হয় হতে পারে, কিন্তু আমাদের যে ট্রান্সফরমার যেটা ইউজ করছি সেখানে কিন্তু কি ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রিক্যাল সাপ্লাই দিয়ে যে ম্যাগনেটটা তৈরি করছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। ইন্ডাকশন, the EMF E1 is termed as primary and E2 is termed as secondary EMF, যেটা আমি বললাম প্রাইমারি EMF হচ্ছে E1 আর সেকেন্ডারি EMF হচ্ছে E2। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা পেলাম ক্লিয়ার, তাহলে কি জানা গেল E1 -n d∅dt and E2 কি -n d∅dt, with respect to phi টাকে আমি ডেরিভেটিভ করছি with respect to কিসের মাধ্যমে t এর মাধ্যমে।
তো এখান থেকে আমি কি জিনিসটা পাবো, e1 আর e2 এর যে ভ্যালুটা পাবো সেটা কি হচ্ছে e2 বাই e1। e2 যদি আমি যে ভ্যালুটা আছে সেখানে যদি আমি লিখি -n2 d5 বাই dt divided by -n1 d5 by dt, ওকে, d5 by dt e2 by e1 equals to -n d5 by dt। আমি জাস্ট এই ভ্যালুটা পুট করলাম উপরে, ঠিক আছে, তাহলে -n2 d5 by dt and divided by -n1 d5 by dt। এই d5 by dt d5 by dt কেটে গেল, ওকে, এই -1 প্লাস হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পেলাম, e2 by e1 equals to n2 by n1। মানে কি সেকেন্ডারি এই ফর্মুলাটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, যেটা ট্রান্সফরমেশন রেশিও যখন তোমরা আমি বলবো ট্রান্সফরমেশন রেশিওতে এই ফর্মুলাটা খুব কাজে লাগবে, যখন নিউমেরিক্যাল করবে তখন এই ফর্মুলাটা কি ইউজ করতে হবে, ঠিক আছে। e2 বাই e1, ওকে, e2 বলতে আমি যেটা বললাম কি সেকেন্ডারি ইএমএফ বাই প্রাইমারি ইএমএফ ইকুয়ালস টু কি সেকেন্ডারি টার্ন বাই প্রাইমারি টার্ন, সরি এটা n1 হবে, সেকেন্ডারি টার্ন বাই প্রাইমারি টার্ন, ওকে। এবার একটু এটা দেখো, এটা নোট করে রাখতে পারো, ওকে, কি না magnitude of e2 and e1 depends upon the number of turn of the secondary and primary respectively। তাহলে কি হচ্ছে এই e2 আর e1 টা কিসের উপর ডিপেন্ড করছে না প্রাইমারি টার্নের উপর এবং সেকেন্ডারি টার্নের উপর, ঠিক আছে। emf e2 মানে সেকেন্ডারি emf e2 and প্রাইমারি emf e1 সবসময় ডিপেন্ড করে কিসের এতে না টার্নের উপর, টার্ন অফ দা কি সেকেন্ডারি এন্ড প্রাইমারি রেসপেক্টিভলি। কি হিসাবে টার্নটা ইয়ে করছে ডিপেন্ডস করছে সেটা তোমরা দেখো, যদি আমার n2 গ্রেটার দেন n1 হয়, এখানে যদি n2 গ্রেটার দেন n1, n2 গ্রেটার দেন n1 বলতে আমার টার্ন সংখ্যাটা, আমার যে সেকেন্ডারি টার্ন, সেকেন্ডারিতে যে কয়েলে যে টার্নটা আছে সেটা যদি বেশি সংখ্যক হয় উইথ রেসপেক্ট টু কিসের ইতে না প্রাইমারি টার্নের মাধ্যমে, ঠিক আছে, তখন কি হবে দেন e2 গ্রেটার দেন e1, ঠিক আছে। এই ক্ষেত্রে তখন কি হবে, এই ক্ষেত্রে যখন আমি কি হচ্ছে যখন n2 টা বেশি হচ্ছে n1 এর রেসপেক্টে তখন আমার এটা কি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, ওকে, স্টেপ আপ ট্রান্সফর্মার। যখন আমার সেকেন্ডারি টার্নটা বেশি হচ্ছে প্রাইমারি টার্নের থেকে তখন আমার কিন্তু ব্যাক ইএমএফটাও কি হচ্ছে সেকেন্ডারি ইএমএফটা বেশি প্রাইমারি থেকে, তখন আমার এটা স্টেপ আপ ট্রান্সফর্মার হয়ে যাবে। নেক্সট আমার যখন কি বলা আছে আদার হ্যান্ড অন্যদিকে কি বলছি n2 লেস দেন n1, যদি আমার n1 মানে n1 টা যদি আমার বেশি হয় মানে প্রাইমারি সাইডে এই যে প্রাইমারি সাইডে যে টার্ম সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এগুলো, ঠিক আছে, এটা সেকেন্ডারি সাইডে n1 সাইডে যদি টার্ম সংখ্যাটা বেশি থাকে তার সাথে না n2 এর থেকে, ঠিক আছে, n2 এর থেকে যদি n1 এর টার্ম সংখ্যা বেশি থাকে তখন কি হবে না দেন e2 লেস দেন e1, ঠিক আছে, তখন কি হচ্ছে e2 লেস দেন n1 মানে সেকেন্ডারি emf টাও কম হবে কিসের থেকে প্রাইমারি থেকে, তখন এই ক্ষেত্রে কি হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ওকে, ঠিক আছে। যদি আমার ট্রান্স সংখ্যা প্রাইমারি সাইডে বেশি হয়, এখানে যদি ট্রান্স সংখ্যা যদি বেশি হয় তখন ছবিটা কেমন হবে দেখো, একটা সাপোজ আমি ছবি নিলাম, একটা ট্রান্সফর্মার নিলাম, এখানে ট্রান্স সংখ্যাটা বেশি আছে, এখানে ট্রান্স সংখ্যা কম আছে, লোড এটা সাপ্লাই, ঠিক আছে, এখানে ট্রান্স সংখ্যা এটা n1 আর এটা হচ্ছে n2। যখন আমার প্রাইমারি সাইডে ট্রান্স সংখ্যা বেশি তখন এটা কি হলো স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ওকে। এরপর যখন n1 টা বেশি আছে, দেখো এখানে একটা ছবি এঁকে দেখা দিচ্ছি, n2 টা কম আর এই n1 টা কম আর n2 টা বেশি, এটা n1 n2,
তাহলে n2 এখানে বেশি আছে n1 তাহলে ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে স্টেপ আপ, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো এক নাম্বার স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। যখন তোমার যদি কোনো জায়গায় আমার বেশি ভোল্টেজ লাগে তখন আমি কি করব স্টেপ আপ ট্রান্সফরমারটা ইউজ করব, আমার যখন কম ভোল্টেজ লাগবে তখন আমি স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করব, ঠিক আছে। এটা সেকেন্ড will case of if the load is connected across the secondary winding, the secondary EMF E2 will cause of the current I2 to flow through the load। তাহলে এখানে যখন আমার এটা হচ্ছে কানেক্টেড করা আছে কিসের সাহায্যে না সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সঙ্গে কানেক্ট করা আছে, তাহলে কি হচ্ছে সেটা I2 টা কারেন্ট আমি এখানে পাচ্ছি ফ্লো থ্রু দ্য লোডের মাধ্যমে, ঠিক আছে। thus the transformer enable as to AC power from one circuit to another circuit with a change of voltage level। তাহলে কি হচ্ছে আমরা আগেই বলেছিলাম কি ট্রান্সফরমার সবসময় কিসে চলে না এসি তে চলে, ডিসি তে চলে না, ওকে। তাহলে ট্রান্সফরমারটা এসি তে চলছে, কি করছে এসি তে যাওয়ার পরে প্রাইমারি থেকে সেকেন্ডারি সাইডে ওয়ান সাইড সার্কিট টু অ্যানাদার সার্কিটে এটা চেঞ্জ হচ্ছে। আর চেঞ্জ হচ্ছে কি না ভোল্টেজ লেভেলটা। আমি এর আগে বলেছিলাম ট্রান্সফরমারতে সব সময় ভোল্টেজ আর কারেন্ট, ভোল্টেজ P = V * I, ভোল্টেজ এন্ড কারেন্টটা কি হয় সব সময় আপ ডাউন করে, পাওয়ার কিন্তু সব সময় কি কনস্ট্যান্ট থাকে। তাহলে পাওয়ার কনস্ট্যান্ট আর কি ফ্রিকোয়েন্সিটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এই দুটো জিনিস আমাদের কনস্ট্যান্ট থাকছে। তাহলে এটা কি করে ভ্যারি করে না ভোল্টেজ আর কারেন্টটা। যদি আমার কোথাও ভোল্টেজ আপ হয় তাহলে কারেন্ট সেখানে ডাউন হবে, যদি কোথাও ভোল্টেজ ডাউন হয় তাহলে কি হবে কারেন্টটা আপ হবে। এই জিনিসটাই এটা জেনে রাখা ভালো, তোমরা এই জিনিসটা একটু নোট ডাউন করে রেখে নিও ওয়ার্কিং প্রিন্সিপালটা, যেটা তোমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। এই ছবিটা দেখে রাখবে এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার এটা আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট যে জিনিসটা আমরা লিখেছি টাইপ অফ ট্রান্সফরমার এন্ড অ্যাপ্লিকেশন। আমরা ট্রান্সফরমারটা পড়লাম আর ওয়ার্কিং প্রিন্সিপালও পড়লাম, ইন্ট্রোডাকশন পড়লাম, ম্যাগনেটিক সার্কিটটা পড়লাম, ম্যাগনেট কি হয় সেটা জানলাম, ওয়ার্কিং প্রিন্সিপালটা জানলাম, কনস্ট্রাকশন কেমন হয় সেটা জানলাম। এরপরে আমরা যেটা জানবো টাইপ অফ ট্রান্সফরমার এন্ড অ্যাপ্লিকেশন। কত রকমের ট্রান্সফরমার হয় যেগুলো আমরা শুনে থাকি, অনেক রকমের ট্রান্সফরমার হয় যেগুলো আমরা শুনেছি বা বইয়ে যেগুলো আছে সেগুলো আমি এখন বলবো। তো এর মধ্যে হচ্ছে এক নম্বর কি পাওয়ার ট্রান্সফরমার, ওকে। তো পাওয়ার ট্রান্সফরমারটা কোথায় কাজে লাগে আমরা তোমরা যখন এরপরে করবে যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক পাওয়ার, যেখানে পাওয়ার জেনারেট হচ্ছে বা পাওয়ার প্ল্যান্টে যেখানে পাওয়ার জেনারেট হচ্ছে, যেখানে ট্রান্সমিট হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেইখানে আমাদের এই পাওয়ার ট্রান্সফরমারটা ইউজ করা হয়, ওকে। তো পাওয়ার ট্রান্সফরমারটা ইউজ হচ্ছে না ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার, সেখানে আমরা ইউজ করছি। নেক্সট কি অটো ট্রান্সফরমার, ঠিক আছে। অটো ট্রান্সফরমার কি হচ্ছে এখানে প্রবলেম মেশিন দিয়ে করতে স্টার্ট করতে সেই ক্ষেত্রে, তো এগুলো তোমরা এখন লিখে রেখে নিতে পারো, এগুলো কিন্তু পরবর্তীকালে তোমাদের খুবই কাজে লাগবে। কনভার্টিং ভোল্টেজ উইদিন রিলেটিভলি স্মল লিমিটস টু কানেক্ট পাওয়ার সিস্টেম অফ ডিফারেন্ট ভোল্টেজ টু স্টার্ট এসি মোটর, সেই ক্ষেত্রে আমাদের এই অটো ট্রান্সফরমারটা কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার ফর স্পেশাল অ্যাপ্লিকেশন। ফর স্পেশাল অ্যাপ্লিকেশনে কি কি কাজে লাগছে এই পাওয়ার ট্রান্সফরমারটা? ফার্নেসে কাজে লাগে, ওয়েল্ডিং করতে কাজে লাগে, ঠিক আছে। আরো যেটা ট্রান্সফরমার আছে রেডিও ট্রান্সফরমার, যেগুলো রেডিও ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের ক্ষেত্রে সেই কোন ট্রান্সফরমারটা ইউজ করা হয়? রেডিও ইঞ্জিনিয়ারিং এর রেডিও ট্রান্সফরমার ইউজ করা হয়। এছাড়া আরো অনেক রকমের ট্রান্সফরমার আছে, যেমন তোমার স্টেপ, আমরা এর আগেও পড়ালাম যে স্টেপ আপ ট্রান্সফরমার হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, অটো ট্রান্সফরমার হয়, পাওয়ার ট্রান্সফরমার হয়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয়, থ্রি ফেজ ট্রান্সফরমার হয়, সেগুলো অনেক কিছু আছে অনেকে। তো আরো আদার টাইপ যে ট্রান্সফরমারগুলো আছে সেগুলো কি সেল টাইপ ট্রান্সফরমার, কোর টাইপ ট্রান্সফরমার, CORE কোর টাইপ, ট্রান্সফরমার যেটা কোর টাইপ, যেটা আমি তোমাদেরকে ছবি এঁকে দেখেছিলাম কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ যে ট্রান্সফরমার আছে সেটা কোর টাইপ যেটা আছে এটাকে কোর টাইপ ট্রান্সফরমার বলে, ওকে।
আর আছে সেল টাইপ ট্রান্সফর্মার, সেল টাইপ ট্রান্সফর্মার যেটা আছে কি হয় একটা সেলের মতো, সেল কেন বলেছি একটা সেল মানে কোষের মতো দেখতে হয়, ঠিক আছে, তাহলে ওটাকে বলা হয় সেল টাইপ ট্রান্সফর্মার। সেল টাইপ ট্রান্সফর্মার আরো যে জিনিসগুলো আছে, যে ট্রান্সফর্মারগুলো আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, আচ্ছা সিঙ্গেল ফেজ লিখে দিচ্ছি, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারকে এমনি ভাবে লেখা যায় সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। আর কি আছে থ্রি ফেজ ট্রান্সফর্মার আছে, থ্রি ফেজ থ্রি ফেজ তাহলে আমরা আরো অনেক কিছু ট্রান্সফর্মার আছে, ফোর টাইপ ট্রান্সফর্মার, সেল টাইপ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার, এরও আগে এগুলো জানতে পারলে পাওয়ার ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার, প্রচুর টাইপের ট্রান্সফর্মার আছে যেগুলো পরবর্তীকালে তোমাদের ডিসকাশনের মাধ্যমে এই জিনিসগুলো উঠে আসবে। এবং তোমাদের যদি এই টপিকটা মনে হয় থাকে যে এটা আমার ইম্পর্টেন্ট আছে, দরকার আছে, তাহলে তোমরা এই টপিকগুলো এই যে লেখাটা আছে বোর্ডের মধ্যে সেটা লিখে নিতে পারো। ওকে।